শহীদ আমিনুদ্দিন পলাশ কল্যাণ প্রবাসী কল্যাণ ট্রাস্ট কর্তৃক অসহায় শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরণ ও আমিনুদ্দিন পলাশের বিধি আত্মার মাগফিরাতের কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের ছোট ভাই সভাপতি সুমন আহমেদ উপস্থিত আছেন। আমাদের এই মধ্যপাড়া মুরব্বিয়ান আছেন, আমার সমাবেশী ভাইয়েরা ও ছোট ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আমাদের শহীদ আমিনুদ্দিন পলাশ আমাদের মুসাপুর ইউনিয়নের তথা তোলাতুলি গ্রামেরই একজন সন্তান। সে আতাতীয়তার হাতে গত বছর সে নিহত হয়েছিল। তারই স্মরণে সৌদি প্রবাসী কর্তৃক শহীদ আমিনুদ্দিন পলাশের স্মরণে একটি সংগঠনের কল্যাণ ট্রাস্টের আত্মপ্রকাশ ঘটেছে, যার মাধ্যমে এলাকার দুঃখী দরিদ্র মানুষের সহায়তায় বিভিন্ন কর্মকাণ্ড তারা পরিচালিত করে থাকে। এখানে আজকে আপনারা দেখতে পাচ্ছেন প্রতি বছরের নেই তারা এই শীতার্থ অসহায় মানুষের মাঝে এই কম্বল বিতরণ করছে। তাছাড়া এই প্রবাসী শহীদ আমিনুদ্দিন পলাশের যে কল্যাণ ট্রাস্ট গঠিত হয়েছে, এই কল্যাণ ট্রাস্টের মাধ্যমে রায়পুরা পূর্ব অঞ্চলে বিভিন্ন গ্রামে অসহায় দরিদ্র মাঝে তারা বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে তারা অবদান রেখে থাকে। আমরা বীরশ্রেষ্ঠ মতিউর যুব সংঘের আয়োজনে আজকের এই কম্বল বিতরণ অনুষ্ঠান তারা আয়োজন করেছে। আমরা বীরশ্রেষ্ঠ মতিউর যুব সংঘের সকল সদস্যদেরকে ধন্যবাদ জানাই এবং আমরা যার স্মরণে এই প্রবাসী কল্যাণ আমিনুদ্দিন পলাশের যে কল্যাণ ট্রাস্ট গঠিত হয়েছে, তাদের যারা এই কর্মকর্তারা এর সাথে কমিটির সাথে সম্পৃক্ত, তাদের এই অবদান যাতে গরিব অসহায়ের মাঝে যে কম্বল বিতরণ সহ তাদের যে আরও বিভিন্ন সাহায্য সহযোগিতা যে অব্যাহত থাকে, আজকে আমরা তাদের জন্য দোয়া করব। পাশাপাশি আমিনুদ্দিন পলাশ একজন তরুণ সমাজসেবক ছিলেন। তার বড় ভাই হামিদুর রহমান শামীম অত্যন্ত একজন সমাজসেবক। রায়পুরা পূর্ব অঞ্চলে তার নাম যথেষ্ট মানুষের জানে এবং উনি অত্যন্ত একজন সমাজসেবক হিসেবে আত্মপ্রকাশ করেছেন। উনি একজন দানবীরও বলা চলে। ওনার মাধ্যমে তোলাতুলি সহ আশেপাশে বিভিন্ন গ্রামে বিভিন্ন সাহায্য সহযোগিতা করে থাকে, বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে উনি অবদান রেখে থাকেন। পাশাপাশি ওনার বিশেষ অবদানের মাধ্যমে আমরা তোলাতুলি গ্রামে একটি হাই স্কুলও প্রতিষ্ঠিত হয়েছে। যাই হোক, আজকে আমরা এই আমিনুদ্দিন পলাশ সহ এবং যারা এই প্রবাসী কল্যাণ ট্রাস্টের যারা কর্মকর্তা আছে প্রবাসে, সৌদি প্রবাসে, তাদের জন্য আমরা বিদেহী সবার জন্য আমরা দোয়া করব, যাতে করে তাদের এই দান অব্যাহত থাকে এবং আমিনুদ্দিন পলাশের যাতে আল্লাহ যাতে ব্যাস নসিহত করেন এবং তাদের পরিবার পরিজনকে যাতে করে তারা তার এই শোক বয়ে সুখকে তারা শক্তিতে পরিণত করে আমিনুদ্দিন পলাশের জন্য তারা যাতে কাজ করে যেতে পারেন সেই আশা ব্যক্ত করে এবং বীরশ্রেষ্ঠ মতিউর রহমান যুব সংঘে আগামী দিনে তার কর্মকাণ্ড এভাবে অব্যাহত রাখবে এই প্রত্যাশা রেখে এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।